আপনার কে মারা গেছে? আমার ছেলে। ছেলের মৃত্যু কিভাবে হলো? ছেলের মৃত্যু হলো ওদিকে বেড়াতে গেছিলো স্কুটি নিয়ে, বেড়ার পথে এইভাবে চোর সন্দেহ বলে মেরেছে। এটা কবে মেরেছে? এটা 22 তারিখ অম্বুবাচী ছিল। আচ্ছা, কারা মারধর করেছে? মারধর করেছে ওখানে গ্রামবাসী ছিল, লোকজন আছে। আচ্ছা আচ্ছা, তারপরে কোথায় চিকিৎসা চলছিল? ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। আচ্ছা, বলছিলাম এই যে চোর সন্দেহবশত এইভাবে মারধর, তারপরে আপনার ছেলের মৃত্যু, এটা প্রশাসনের কাছে আপনি কি দাবি জানাচ্ছেন? আমরা যখন জানতে পারি জামমনি থানাতে নিয়ে গেছিলো আমার ছেলেকে, তারপরে এই ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসার পরে আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা এখানে আসি এবং ওনারাই ভর্তি করেছেন এখানে। তারপরে এই 8 দিন ধরে মানে জ্ঞান ফিরছিলাম, আজ সকাল 6:25 মারা গেছে। এক প্রশাসনের কাছে আপনারা কি দাবি করছেন? আমরা প্রশাসনের কাছে দাবি চাইছি, যারা মারধর করেছে তাদের যাতে সঠিক শাস্তি হয়। এইভাবে মারাটা তো উচিত না, যদিও তারা অন্যায় করেছিল, তার জন্য তো পুলিশ প্রশাসন আছে। হচ্ছে বলতে শুনছিলাম যে ওরা খাটকুড়া গেছিলো। খাটকুড়া কী কারণে গেছে সেটা জানি না, তো ওরা 2 বন্ধু গেছে, একই পাড়ায় দুজনের বাড়ি। ওখানে যেটা বললো আর কি পুলিশ বা অন্য কারো মুখ থেকে যেটা শোনা আমার, যে ওদেরকে মারধর করেছে চোর সন্দেহ। কিন্তু এমনভাবে মারধরটা করেছে, চোরই যদিও করে থাকে আমরা জানি না, সেটা তো প্রশাসন সেই তার তদন্ত করে তার করতো, বিচার করতো। কিন্তু যেভাবে মেরেছে এটা খুবই অন্যায়, মানে পুরো শরীরে বা হাড়গোড় পুরো ভেঙে দিচ্ছে। এবং সে প্রায় সেই 22 তারিখ থেকে আজ অবধি তার জ্ঞান ফেরেনি। আজকে সকাল আপনার 6:25 নাগাদ ডাক্তারবাবু যেটা বললেন মারা গেছে। আচ্ছা, কোথায় ভর্তি ছিল ছেলেটা? ঝাড়গ্রাম হসপিটালে। আচ্ছা, ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি ছিল। ওটা সিসিইউ বলে না, সিসিইউতে ভর্তি ছিল। এখন আপনারা কি দাবি করছেন প্রশাসনের কাছে? আমরা দাবি করছি এর সঠিক তদন্ত করে যাতে দোষীরা তার শাস্তি পায়, এটাই আমরা চাইছি।